কন্যাশ্রী সেলে কম্পিউটার রুমে উঁচু শ্রেণীর ছাত্রদের যৌন হেনস্থার অভিযোগ। সাসপেন্ড হলেন অভিযুক্ত হাই স্কুল শিক্ষক। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ওই শিক্ষককে সাসপেন্ড করা হয়েছে। উঁচু ক্লাসের ছাত্রদের যৌন হেনস্থা করার অভিযোগে শামুকতলা থানার একটি হাই স্কুলের ভূগোলের শিক্ষক ভাস্কর পালকে 5 মাস আগে গ্রেফতার করে শামুকতলা থানার পুলিশ। এই ঘটনায় মামলা আদালতে চলছে। এই মামলাতে যাতে ওই শিক্ষক কোনোভাবে প্রভাবিত না করতে পারেন, সাক্ষীদের ওপর চাপ সৃষ্টি করতে না পারে এবং স্বচ্ছভাবে এই ঘটনা তদন্ত যাতে হয়, তার জন্য অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করল শিক্ষা দপ্তর। সাসপেন্ড করা নির্দেশিকা স্কুল এবং জেলা শিক্ষা দপ্তর সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। এই ঘটনায় শিক্ষা মহলে শোরগোল পড়েছে। আলিপুরদুয়ার জেলা স্কুল পরিদর্শক রবিনা তামাং জানান, মামলা চলাকালীন ওই শিক্ষককে সাসপেন্ড করার নির্দেশিকা জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর। সেই নির্দেশ মতো স্কুলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করারও নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির দেয়া একটি রিপোর্টের ভিত্তিতে এই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ক্লাসে এবং ক্লাসের বাইরে ছাত্রীদের সাথে বেশ কিছুদিন ধরেই অশালীন আচরণ করছিল। এই শিক্ষক কন্যাশ্রীর কাজ দেখাশোনা করেন। কন্যাশ্রী সেলের কম্পিউটার রুমে ছাত্রদের ডেকে নিয়ে অশালীন আচরণ করেন বলে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রায় 7 মাস আগে ঘটে। কয়েকজন ছাত্রী বিষয়টি দুই শিক্ষককে জানান। তারা প্রথমে বিষয়টি গুরুত্ব দেয়নি। কিছুদিন পর ওই ছাত্রীরা আবারও অভিযোগ জানায় শিক্ষিকার কাছে। এই শিক্ষিকা প্রধান শিক্ষককে গোটা ঘটনাটি জানান। এরপরই প্রধান শিক্ষক অভিভাবকদের ডেকে আলোচনা করে বিষয়টি স্কুলে মিটমাট করে ফেলেন। কিন্তু আলিপুরদুয়ার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি জানতে পেরে তদন্তে নেমে পুলিশের কাছে সেই তদন্ত রিপোর্ট পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলে। চাইল্ড ওয়েলফেয়ার কমিটির রিপোর্টের ভিত্তিতে গ্রেফতার হয় ওই স্কুল শিক্ষক। তৃণমূল শিক্ষক সংগঠনের আলিপুরদুয়ার জেলা সভাপতি ভাস্কর মজুমদার বলেন, তদন্তের মতোই চলবে। মধ্যশিক্ষা পর্ষদের দেয়া নির্দেশিকায় ওই শিক্ষককে মামলা চলাকালীন সাসপেন্ড করা হয়েছে। মামলায় যাতে কাউকে প্রভাবিত না করতে পারে এবং স্বচ্ছভাবে যাতে মামলা চলে, তার জন্যই মামলা চলাকালীন তিনি সাসপেন্ড থাকবেন। এটা বিচারাধীন বিষয়, তাই এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। দেখুন, মামলাটি হচ্ছে পক্সো আইনে এবং আমাদের এখানে যে সিডব্লিউসি আছে তারা তদন্ত করেছেন। চার্জশিটও সম্ভবত দিয়েছে, পুলিশও চার্জশিট জমা দিয়েছে। তো তার পরিপ্রেক্ষিতে বোর্ড ওকে সাসপেন্ড করতে বলেছে। সেই নির্দেশিকা এসছে, বোর্ডের নির্দেশ। তো আইন যেরকম আছে আইনের পথেই চলবে। আমরা সেই জায়গায় কোনো ধরনের হস্তক্ষেপ করব না। তো সেক্ষেত্রে ভাস্কর পাল যে স্কুলের শিক্ষক, সেই স্কুল কর্তৃপক্ষ, মাননীয় ডিআই ম্যাডাম এবং বোর্ড কর্তৃপক্ষ যে ধরনের সিদ্ধান্ত নেবেন, আমরা সেই ধরনের সিদ্ধান্তটাকে মেনে নেব। হ্যাঁ, সাসপেন্ড করা হয়েছে যাতে সে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। আমি চিঠিটা যা পড়েছি, তো এখন আবার তদন্ত নাকি শেষও হয়ে গেছে, আমি শিওর না। তো সুতরাং যেহেতু কোর্টের ম্যাটার, আদালতের বিষয়, আদালত বিচার করে দেখবে যে সেখানে তার মানে সাসপেনশনটা হওয়া উচিত কি উচিত নয়, বা তদন্ত প্রক্রিয়াতে প্রভাব পড়তে পারে কি পারে না। এগুলো সব আইনগত বিষয়। আইনগত বিষয়ের মধ্যে আমরা ঢুকতে যাচ্ছি না, কারণ ওটা আমরা বুঝিও না অতটা, এবং তার মধ্যে কোনো ধরনের হস্তক্ষেপও করতে চাচ্ছি না। পাশাপাশিভাবে বোর্ড আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারা পদক্ষেপ নিয়েছেন। মাননীয় এসপি এবং মাননীয় ডিআই ম্যাডামের যে কাগজপত্র যেগুলো পাঠিয়েছেন তার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নিয়েছেন। সুতরাং নতুন করে যা হবে সেটা আইনি প্রক্রিয়া মেনেই হবে। নাম পরিচিত আমার